হাই এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। হাতে মাত্র আর কয়েকটা দিন, আর তারপরেই উচ্চ মাধ্যমিক 2025-এর ফাইনাল। আমি জানি তোমরা প্রত্যেকেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছো। তবে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো এবিটিএ টেস্ট পেপার থেকে এডুকেশনের প্রত্যেকটা এমসিকিউ যেভাবে আমরা সমাধান করে দিয়েছিলাম একদম সেট ওয়াইজ, ঠিক একই রকমভাবে কিন্তু আমরা এসএকিউগুলো তোমাদেরকে সমাধান করে দিচ্ছিলাম। ইতিমধ্যেই অলরেডি প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, অর্থাৎ চ্যাপ্টার 1 সেখান থেকে চ্যাপ্টার 6 মুদালিয়ার শিক্ষা কমিশন অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন পর্যন্ত অলরেডি প্রত্যেকটা সেট ধরে ধরে যতগুলো এসএকিউ ছিল সবগুলোই তোমাদেরকে সমাধান করে দিয়েছি এবং কথাও দিয়েছি বাকি চ্যাপ্টারগুলো খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেব। ঠিক একই রকমভাবে আজকেও কিন্তু আমরা চ্যাপ্টার 7 অর্থাৎ কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং চ্যাপ্টার 8 জাতীয় শিক্ষানীতি 1986, এই দুটো চ্যাপ্টারের যতগুলো এসএকিউ আমরা এবিটিএ টেস্ট পেপারের প্রত্যেকটা সেটে পেয়েছি, প্রত্যেকটা সেট ধরে ধরে আজকে আমরা তোমাদের চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8-এর এসএকিউগুলো সমাধান করে দেবো। তো চলো আমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করি। প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছ চ্যাপ্টার 7 কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। এখান থেকে আমরা একদম প্রথম যে সেটটা ছিল অর্থাৎ পেজ নাম্বার AC20, এখান থেকে দেখো আমরা প্রায় 4টের মতো আমরা এসএকিউ পেয়েছি এই অধ্যায় থেকে। তো প্রথম প্রশ্নটায় দেখো রয়েছে এসইউপিডব্লিউর পুরো নাম কি? তোমরা প্রত্যেকেই জানো সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। কি বললাম? এসইউপিডব্লিউর পুরো নাম সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। 2 নম্বরে রয়েছে আইটিআই এবং আইআইটির মধ্যে পার্থক্য লেখো। আইটিআই এবং আইআইটির মধ্যে একটি পার্থক্য লেখো। তাহলে আমরা সম্পূর্ণ নামটা এখানে লিখে দিয়েছি যাতে তোমাদের সম্পূর্ণ নাম পরীক্ষাতে দিলেও যাতে কোনোভাবেই অসুবিধা না হয়। তো তার জন্য আমরা সম্পূর্ণ নাম দিয়েই পার্থক্যটা করেছি। আইটিআইয়ের সম্পূর্ণ নাম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং আইআইটির সম্পূর্ণ নাম হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। স্পেলিং কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে, কেউ কিন্তু স্পেলিং ভুল করবে না। ওকে, তাহলে 3 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখে নেব। স্কুল গুচ্ছ কি? স্কুল গুচ্ছ, তাহলে কি লিখবো? উত্তরটা আমরা কিভাবে লিখবো? দেখো, ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী একই অঞ্চলে পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে গঠিত সংগঠনকেই স্কুল গুচ্ছ বলা হয়। কি বললাম? স্কুল গুচ্ছ কি? ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী একই অঞ্চলে পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে গঠিত সংগঠনকেই স্কুল গুচ্ছ বলা হয়। চলে আসছি আমরা পরেরটা। আইসিডিএস এর পুরো নাম কি? আইসিডিএস, তাহলে আইসিডিএস এর পুরো নাম আমরা সবাই জানি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস বা স্কিমও লিখতে পারি আমরা, কি তাই তো? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এই হচ্ছে 4টে প্রশ্ন আমরা একদম AC20 পেজ নাম্বার AC20-তে পেয়ে গেছি। এরপরে চলে আসবো আমরা পেজ নাম্বার AC69। আচ্ছা, তোমরা মাঝখানে যদি কোনো পেজ বাদ দেখো তাহলে কিন্তু কেউ ঘাবড়াবে না, কারণ আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে যে কোয়েশ্চেনগুলো তোমরা বা কোনো পেজ যদি বাদ দেখতে পারো বা কোনো সেট বাদ দিয়ে দেখতে পারবা, তাহলে হয়তো ভেবে নেবে ওই সেটের কোয়েশ্চেনগুলো আমরা হয়তো কোনো না কোনো সেটে বা আগের সেটে পেয়েছি, ওই জন্য আর আমরা রিপিট উল্লেখ করে নিই। ওকে, চলো আমরা নেক্সট সেট দেখব। পেজ নাম্বার AC69। পেজ নাম্বার 69-এ দেখবে কি রয়েছে? NCERTর পুরো নাম। NCERTর পুরো নাম লেখো। তাহলে কি লিখবো? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এডুকেশনাল হবে কিন্তু NAL। অনেকেই কিন্তু এডুকেশন লিখে চলে আসো, এটা কিন্তু অনেক সময় অনেক টিচার কেটে দেয়। সুতরাং খুব ভালো করে লিখবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এই যে খুব ভালো করে কিন্তু এই ফুল ফর্মগুলো মনে রাখবে, কারণ এই ফুল ফর্ম থেকেই তোমাদের এইচএসে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে। ওকে, চলে আসছি 6 নম্বর। NCTEর পুরো নাম কি? NCTE, তাহলে কি লিখবো? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। মনে থাকবে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। 7 নম্বরটাও দেখি। কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল? কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল? আমরা প্রত্যেকেই জানি 692 পৃষ্ঠার, তাই তো? 692 পৃষ্ঠার। পরেরটা রয়েছে দেখো, এসইউপিডব্লিউতে কোন কমিশনের উল্লেখ রয়েছে? এসইউপিডব্লিউতে কোন কমিশনের উল্লেখ রয়েছে? তাহলে উত্তর কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। অবভিয়াসলি এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর তো এটাই হবে, তাই তো? কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। ওকে, প্রশ্ন অনেক সময় ঘুরিয়েও দিতে পারে। মনে থাকবে যে এসইউপিডব্লিউর সাথে পশ্চিমবঙ্গে কোন শিক্ষা ব্যবস্থা যুক্ত? এটা আমরা বলেছিলাম এর আগে, কর্মশিক্ষা, তাই তো?
চলো আমরা চলে আসছি পরের কোয়েশ্চেন, পেজ নাম্বার AC 120। পেজ নাম্বার AC 120-তে কি রয়েছে? বুনিয়াদী শিক্ষার প্রবক্তাকে, বুনিয়াদী শিক্ষার প্রবর্তক বা প্রবক্তাকে প্রত্যেকেই জানি মহাত্মা গান্ধী। পরেরটা দেখো, ক্রেস কি? ক্রেস কি? তাহলে কি লিখবো? ক্রেস হলো একটি প্রাক প্রাথমিক শিক্ষার প্রথম প্রতিষ্ঠান। ক্রেস হলো একটি প্রাক প্রাথমিক শিক্ষার প্রথম প্রতিষ্ঠান। এর বয়সসীমা 0 থেকে 3 বছর, অর্থাৎ কোনো শিশুর যখন বয়স 0 থেকে 3 বছরের মধ্যে থাকে তখন সেই শিশুটি ক্রেস নামক প্রতিষ্ঠানে থাকতে পারে বা পড়াশোনা করতে পারে, তাই তো? 3 বছরের পর্যন্ত বাচ্চা আর কি ক্রেস। এখানে তো পড়াশোনা বলতে তো ওরকম পড়াশোনা হয় না, জাস্ট এখানে দেখাশোনার জন্য ক্রেসে বাচ্চাদেরকে রেখে দেওয়া হয়। ওকে, চলে আসছি পরের সেট, পেজ নাম্বার AC 140, 140 থেকে একটাই প্রশ্ন আমরা পাচ্ছি। SCERTর পুরো নাম কি? এই যে NCERT আর SCERT একই কথা, কিন্তু N মানে ন্যাশনাল, S মানে কিন্তু স্টেট। তাহলে দেখো SCERTর সম্পূর্ণ নাম হচ্ছে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। চলে আসছি পরের সেট, পেজ নাম্বার AC 151। পেজ নাম্বার AC 151। দেখো AC 151-এ কি রয়েছে? দুটো প্রশ্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে 10+2+3 পরিকাঠামোর উল্লেখ রয়েছে কোন কমিশনে? শিক্ষাক্ষেত্রে 10+2+3 পরিকাঠামো উল্লেখ রয়েছে কোন কমিশনে? উত্তর কোঠারি কমিশনে, সবাই জানি। আর একটা রয়েছে 13 নম্বর, ECCE বলতে কি বোঝো? ECCE, তাহলে কি লিখবো? ECCE হলো প্রাক প্রাথমিক শিক্ষার অন্যতম কর্মসূচি। এর পুরো নাম হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 1 নম্বর এসে কেউ দিলে জাস্ট এইটুকুটা লিখলেই যথেষ্ট। তাহলে ECCE হলো প্রাক প্রাথমিক শিক্ষার অন্যতম কর্মসূচি, এর পুরো নাম হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ওকে, দেখো সর্বোচ্চ প্রশ্ন কিন্তু আমরা পেলাম প্রায় 13টা। 13খানা প্রশ্ন আমাদের টোটাল 6টা সেট মিলিয়ে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কোঠারি কমিশন থেকে, বা ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা নামক যে চ্যাপ্টারটা রয়েছে, কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে কিন্তু আমরা মোট 13খানা প্রশ্ন এবিটিএতেই পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারছো তো কতটা ইম্পর্টেন্ট এসএকিউগুলো বা এমসিকিউগুলো? কারণ এগুলো প্রশ্ন এমসিকিউ তো ঘুরিয়ে আসতে পারে। আমি বলেছিলাম কোঠারি কমিশন এবার ব্রডে নাও আসলে শর্ট কিন্তু তোমাদের অনেকটা কভার করবে। দেখো আমরা কিন্তু এবিটিএতেও দেখতে পাচ্ছি অনেকগুলো শর্ট কভার করছে, মাথায় রাখবে। দেখো এক একটা সেটে প্রায় 3টা-4টা করে প্রশ্ন থাকছে, একটা দুটো সেটে হয়তো বাদ গেছে, কিন্তু দেখো কোনো সেটে হয়তো 4টে প্রশ্ন পেলাম, কোনো সেটে হয়তো আমরা 3টে পেলাম, তাই না? ওকে, চলে আসছি আমরা অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি 1986। অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি 1986-এ আমরা চলে আসবো। তবে আসার আগে প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও। যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ তোমাদের জন্য এখন কিন্তু পুরো সিলেক্টিভ কোয়েশ্চেন বেরোবে। সিলেক্টিভ একদম, যেগুলো উচ্চ মাধ্যমিক 2025-এ আসার মতো, একদম 99% শিওর আসার মতো রয়েছে, সেই কোয়েশ্চেন আনসারগুলোই কিন্তু তোমাদের সামনে এখন উপস্থাপন হবে নোটস আকারে, PDF আকারে, ভিডিও ক্লাস আকারে। সুতরাং প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস রাখবে, যাতে যখনই তোমার জন্য এই ভিডিওগুলো পাবলিশ হবে সবার প্রথমে যেন দেখার সুযোগটা তুমি পেয়ে যাও। ওকে, চলো, আর অবশ্যই লাইক করে জানাবে। ওকে, লাইক করে কমেন্টস করে দেবে যে তোমার এরকম আর কোনো ভিডিও বা আর কোনো সাবজেক্ট বা আর কোনো চ্যাপ্টার বা আর কোনো টেস্ট পেপারের সমাধান চাও কিনা, তবেই আমরা বুঝতে পারবো এবং তার উপর বেস করে আমরা ভিডিও বানাবো। ওকে, চলো চলে আসছি আমরা অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি 1986। এখানে প্রথম সেট থেকে আমরা দুটো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। SC20-তে দেখো কি রয়েছে? প্রথমে রয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কি? অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কি? তাহলে কি লিখবো? সমগ্র দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য এই প্রকল্পটি গৃহীত হয়। এই প্রকল্পে বলা হয় প্রাথমিক শিক্ষায় বা প্রাথমিক বিদ্যালয়ে দুটি বড় বড় ঘর থাকবে, শিক্ষা সামগ্রী, পানীয় জল এবং 2 জন শিক্ষক থাকবেন, যার মধ্যে একজন হবেন মহিলা শিক্ষিকা। মনে থাকবে, এটা অলরেডি আমাদের ব্রডেও আলোচনা হয়েছিল অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে, সেখানেও আমি বলেছিলাম। তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কি? সমগ্র দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য এই প্রকল্পটি গৃহীত হয়। এই প্রকল্পে বলা হয় প্রাথমিক বিদ্যালয়ে দুটি বড় বড় ঘর থাকবে, শিক্ষা সামগ্রী, পানীয় জল এবং 2 জন শিক্ষক থাকবেন, যার মধ্যে একজন হবেন মহিলা শিক্ষিকা। ওকে, চলে আসছি 2 নম্বর, VEC। ভেকের পুরো নাম কি? ভিলেজ এডুকেশন কমিটি, সবাই জানি আমরা ভিলেজ এডুকেশন কমিটি। চলে আসছি পেজ নাম্বার AC 105, 105 নম্বর পেজ। এই সেটে দেখো কি কি রয়েছে। এই সেটে প্রথম প্রশ্নটাই রয়েছে আমাদের
1986 সালের জাতীয় শিক্ষানীতিটির নাম কি? 1986 সালের জাতীয় শিক্ষানীতির নাম কি? তাহলে কি লিখবো? চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। ওকে, চলে আসছি পরেরটা। কত সালের রামমূর্তি কমিটি গঠিত হয়? কত সালের রামমূর্তি কমিটি গঠিত হয়? তাহলে কি লিখবো? 1990 সালে, তাই তো? আমি বলেছিলাম রামমূর্তি আর জনার্দন রেড্ডি কমিটি দুটোর মধ্যে কিন্তু পরীক্ষাতে আসার একটা চান্স সর্বাধিক রয়েছে। এমসিকিউ আসতে পারে, বেসিকিউ আসতে পারে। তো মনে রাখার জন্য রামমূর্তি 1990 আর জনার্দন হচ্ছে 1992। তো রাম ভগবান আগে, অলওয়েজ ভগবানকে আমরা আগে মনে করি, তাহলে রাম, এই যে রামমূর্তি ওই জন্য আগে, 1990 আগে, আর 1992 পরে। অবভিয়াসলি 90 আর 92-এর মধ্যে আগে কে? 90 না? চলো, এটা মনে রাখার জন্য বলেছিলাম জাস্ট তোমাদেরকে। পরেরটা আমরা দেখতে পাচ্ছি পেজ নাম্বার এসি 120। এখান থেকে আমরা একটাই প্রশ্ন দেখতে পেয়েছি, পিও এর পুরো নাম কি? পিওএ, প্রোগ্রাম অফ অ্যাকশন। এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে। ওকে, পিও এর পুরো নাম হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন। চলে আসছি পরেরটা, পেজ নাম্বার এসি 140। 140-তে কী রয়েছে দেখো, রামমূর্তি কমিটির রিপোর্ট কি শিরোনামে প্রকাশিত হয়? রামমূর্তি কমিটির রিপোর্টটি কোন শিরোনামে প্রকাশিত হয়? তাহলে কি লিখবো? রিপোর্ট অফ দ্য কমিটি ফর রিভিউ অফ ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986। ভালো করে স্টার দিয়ে রাখো কোয়েশ্চেনটা। রামমূর্তি কমিটির রিপোর্টটি কোন শিরোনামে প্রকাশিত হয় বা কি শিরোনামে প্রকাশিত হয়? তাহলে লিখবো রিপোর্ট অফ দ্য কমিটি ফর রিভিউ অফ ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986। ওকে, চলে আসছি পেজ নাম্বার এসি 151। পেজ নাম্বার এসি 151 আমরা কিন্তু তিনটে প্রশ্ন, অর্থাৎ লাস্ট সেট আমাদের কি দেখতে পাচ্ছি। 7 নম্বর দেখো, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝানো হয়েছে? শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝানো হয়েছে? তাহলে উত্তরটা কিভাবে লিখবো? কোনো শিক্ষার্থী শিক্ষা গ্রহণকালে সম্পূর্ণ শিক্ষা শেষ না করেই মাঝপথে স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করে তাকেই ড্রপ আউট বলে। কি বললাম? শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝানো হয়েছে? যদি এরকমভাবে কোয়েশ্চেনটা দেয় তাহলে আমরা কি বলবো? কোনো শিক্ষার্থী শিক্ষা গ্রহণকালে সম্পূর্ণ শিক্ষা শেষ না করেই মাঝপথে স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করে তাকেই শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলে। আর যদি কোয়েশ্চেনটাকে তোমাদের ঘুরিয়ে দেয় যে প্রাথমিক শিক্ষায় ড্রপ আউট বলতে কি বোঝো, তখন কিন্তু তোমরা আর কলেজ কথাটা আর উল্লেখ করবে না। তখন তোমরা জাস্ট লিখবে যে কোনো শিক্ষার্থী শিক্ষা গ্রহণকালে প্রাথমিক শিক্ষায় সম্পূর্ণ শিক্ষা শেষ না করেই মাঝপথে বিদ্যালয় ছেড়ে দেওয়া বা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে ছেড়ে দেওয়াকেই শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলে। বুঝতে পারলে? আর ওখানে জাস্ট প্রাথমিক কথাটাকে অ্যাড করতে হবে, তখন কোনো কলেজ এগুলো কথা লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই। ওকে, চলে আসে 8 নম্বর, ডায়েট, DIET। ডায়েটের পুরো নাম কি? তাহলে কি লিখবো? ডায়েটের পুরো নাম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। কি বললাম? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। চলে আসছি লাস্ট কোয়েশ্চেন আমাদের এই সেটের 9 নম্বর, নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? মানে এই সেটের 3 নম্বর হবে, আমি সিরিয়ালি নাম্বার ইউজ করেছি তাই 9 নম্বর। নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? পেস সেটিং স্কুল, PSCE, পেস, বা পয়ে একারে পে দন্তে স, পেস, পেস সেটিং স্কুল। ওকে, এই হচ্ছে টোটাল আমাদের অষ্টম অধ্যায় থেকে 6টা সেট মিলিয়ে আমরা 9টা কোয়েশ্চেন পেয়েছি। একই রকমভাবে আমরা সপ্তম অধ্যায় থেকে 6টা সেট মিলিয়ে আমরা কিন্তু 13খানা কোয়েশ্চেন পেয়েছি। সুতরাং খুব ভালো করে কিন্তু এই কোয়েশ্চেনগুলো লক্ষ্য করবে, কারণ দেখতেই পাচ্ছ কিন্তু মাথার উপরে লিখেই দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশনের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 2025। এটা এবিটি এর, কেন এবিটি এটা যদি খুব ভালো করে তোমরা রেডি করে চলে যেতে পারো, স্পেশালি এমসিকিউ এসিকিউ, তোমরা কিন্তু 40-এ ম্যাক্সিমাম, 40-এ কিন্তু ম্যাক্সিমামও যদি বলি বা মিনিমাম যদি বলি আমরা, মিনিমাম কিন্তু তোমরা 30 আর ম্যাক্সিমাম কিন্তু 35, 38, কখনো 40-এর 40ও কমন পেয়ে যেতে পারো। ওকে, সুতরাং প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালো করে যদি লক্ষ্য করে যাও, আশা করছি আর তোমাদের বেশি চাপ নিতে হবে না। ওকে, আর আমি যা পিডিএফ দিয়েছি সিলেক্টিভ, সেই পিডিএফগুলো তোমরা পড়ো, ব্যাস, আর কোনো সমস্যা নেই। গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা 40-এ 40 পাবেই শর্টে, গ্যারেন্টি, 200% গ্যারেন্টি দিচ্ছি। আর যারা এই পিডিএফগুলি সংগ্রহ করতে চাইছো, বা আমি যে সিলেক্টিভ পিডিএফগুলো দিয়েছিলাম চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি 25-30টা করে এমসিকিউ এসিকিউ রয়েছে, মানে এমসিকিউ এসিকিউকে একসাথে করে আমি 25-30টা করে শর্ট দিয়েছি, একদম সিলেক্টিভ। কিন্তু যারা এই পিডিএফগুলি সংগ্রহ করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9046025267, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সেখান থেকে তোমরা সামান্য মূল্যে পিডিএফগুলো সংগ্রহ করতে পারবে। ওকে, বা ব্রডেরও পিডিএফ সংগ্রহ করতে পারবে। ক্র্যাশ কোর্স তো অলরেডি আমাদের শেষ হয়ে গেছে, আমরা একটা সারা পশ্চিমবঙ্গব্যাপী অলরেডি একটা বড় পরীক্ষা সেটাও আমরা নিয়ে নিলাম।
প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দিয়েছো, বাইরের স্টুডেন্ট, আমাদের ব্যাচের স্টুডেন্ট সবাই পরীক্ষা দিয়েছো। আশা করি নিজেরা নিজেদের প্রিপারেশনকে যাচাই করে নিতে পেরেছো যে তোমরা কোন পজিশনে দাঁড়িয়ে আছো, কোথায় দাঁড়িয়ে রয়েছো এই মুহূর্তে। যার যেখানে সমস্যা হয়েছে, যে কোয়েশ্চেনগুলো পারোনি, যে চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো সম্পর্কে তোমার ধারণা ছিল না, সমস্যা নিশ্চয়ই তোমরা সেগুলো বুঝতে পেরেছো। সেই জায়গাগুলোকে ভালো করে রেডি হও। আর তোমরা কমিউনিটি অপশানটাও কিন্তু অবশ্যই ফলো রেখো। কমিউনিটি অপশানেও আমি কোয়েশ্চেনটাও দিয়ে দেবো। শুধু কোয়েশ্চেন নয়, আমরা ভিডিও আকারেও কোয়েশ্চেনটা কিন্তু দিয়েও দিতে পারি। ওকে, তো অবশ্যই আজকের এই ভিডিওটি তোমরা প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও, লাইক করে কমেন্টস করে জানিও তুমি উপকৃত হলে কিনা আর হ্যাপি কিনা, এই কোয়েশ্চেন আনসারগুলো পেয়ে তোমরা হ্যাপি কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর যারা চ্যানেলে নিউ রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও। চ্যাপ্টার 9, 10, 11, 12 একসাথেই দিয়ে দিচ্ছি। ওকে, কাজ চলছে, রেডি করছি আমি, যেহেতু একটু প্রচণ্ড ব্যস্ত থাকছি, মাধ্যমিক চলছে তোমরা নিশ্চয়ই জানো, সব দিক দিয়ে ব্যস্ত, তাই সব কিছু সামলেও তোমাদেরকেও কিন্তু ভুলে যায়নি, তোমাদেরও একটু যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করছি। ওকে, চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাস, পরবর্তী ভিডিওতে। গুড নাইট, লাভ ইউ অল দ্য বেস্ট।